আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোনিয়ার সেলাই ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন, আজ আমি আপনাদেরকে পায়জামার মুহুরিতে সুন্দর একটা ডিজাইন করে দেখাবো। পায়জামার মুহুরিটা আমার 14 ইঞ্চি লাগবে। আমি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। এটা প্যান্ট পায়জামা বানাবো, তার জন্য একটু এক্সট্রা কাপড় বেশি লাগবে। আর দেখুন, মুহুরির যে আমি ডিজাইনটা করব তার জন্য একটা কাপড় কেটে নিয়েছি আমি লম্বা 16 ইঞ্চি আর চওড়া নিয়েছি 3.5 ইঞ্চি। আর এখানে আমি আরেকটা কাপড় নিয়েছি ডিজাইনের জন্য 2 ইঞ্চি। 2 ইঞ্চি কাপড়টাকে আমি মাঝখান থেকে ভাঁজ করে সেলাই দিয়ে নিব। আমি একটু চওড়া করে ফিতা তৈরি করব, যেমন আমরা পেটিকোট বা পায়জামার ফিতা তৈরি করে থাকি, সেম একইভাবে একটা ফিতা তৈরি করে নিয়ে দোভাঁজ করে আমি এই কাপড়টাকে উল্টিয়ে নিব। এই কাপড়টাকে এখন একটা সুচ আর সুতা দ্বারা আমি উল্টিয়ে নিব। এটা এত বড় কাপড়, কাঠি দিয়ে উল্টাতে গেলে সমস্যা হবে, তাই আমি একটা সুচ সুতা নিয়েছি। আপনাদের কাছে একটু সুচটা বড় থাকলে সেটা দিয়ে করে নেবেন। এভাবে সুচ দিয়ে উল্টিয়ে নিলে কাপড়টা খুবই সুন্দরভাবে উল্টিয়ে নেওয়া যাবে। দেখুন, আমার কাপড়টা উল্টিয়ে নিয়েছি। এভাবে আমি নখ দিয়েও আপনারা চেপে নিতে পারেন। আমি একটু আয়রন করে নিব। নখ দিয়ে চেপে নিলেও এটা সুন্দর হবে। দেখুন, আমি সুন্দরভাবে আয়রন করে নিয়েছি। আর 3 ইঞ্চি মাপ দিয়ে আমি কাপড়গুলোকে কেটে নিব। আমি সবগুলো কাপড় একই মাপ দিয়ে কেটে নিয়েছি। যে বাকি যেগুলো আছে এগুলো আমি কেটে নিব। দেখুন, সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে 3.5 ইঞ্চি কাপড়টা নিয়েছি, এটা আমি 2.5 ইঞ্চি মিডলে রাখবো। 2.5 ইঞ্চি রেখে আমি দুপাশে এক্সট্রা কাপড়টা পরে কেটে দিব, সেলাইয়ের জন্য থাকবে। এখন দেখুন, আমি 2.5 ইঞ্চির দুই সাইডে একটা দাগ দিয়ে নিয়েছি বোঝার সুবিধার জন্য। আর এই ডিজাইনের কাপড়টা মিডলে বসাতে হবে। মিডলে যদি আপনাদের বসাতে সমস্যা হয় তাহলে এভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন মিডল সাইডে একটা ভাঁজ দিয়ে নিলে তাহলে কাপড়টা বসাতে সুবিধা হবে, বা কাপড়টা কোনো দিকে কম বেশি হবে না। এভাবে আমি মিডলে একটা ভাঁজ দিয়ে নিব। ভিতরে ফাঁকা থাকবে না, একটার সাথে আর একটা কাপড়ের টুকরা জয়েন্ট দিয়ে নিতে হবে। এখন এভাবে আমি পুরো কাপড়গুলোকে সুন্দর করে ওই কাপড়টার উপর বসিয়ে সেলাই দিয়ে দিব। পুরো কাপড়টাই আমি এভাবে লাগিয়ে নিয়েছি। এখন দেখুন, আমি ডিজাইনের জন্য একটা মুড়ি থেকে ভাঁজ করে আমি প্রত্যেকটা কাপড় এভাবে ভাঁজ করে করে সেলাই করে দিব। এভাবে সেলাই দেওয়ার সময় একটু সাবধানে দিবেন যেন সেলাইটা কোথাও পড়ে না যায়, আর নিচের কাপড়টাও যেন ভাঁজ হয়ে না যায়। সুন্দরভাবে সেলাইটা দিলে দারুণ একটা ডিজাইন দেখা যাবে। দেখুন, একটা পাশ আমি উল্টিয়ে দিয়ে সেলাই দিয়ে নিয়েছি। এখন আরেকটা পাশও এভাবে ওই একই দিকে উল্টিয়ে নিতে হবে। তাই এই পাশ কাপড়টা যদি মেশিনের নিচে ধরা হয় তাহলে এটা সুন্দরভাবে উল্টিয়ে নিয়ে সেলাইটা দেওয়া যাবে। দুটা কাপড়ই উল্টানোর ডিজাইনটা একদিকে পড়বে, খেয়াল রাখতে হবে। এখন দেখুন, মিডল পয়েন্টটা আমার সুন্দর একটা সেলাই দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি পায়জামার কাপড়ের উপরে মুহুরির উপরে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে যে সেলাইটা আছে ওই সেলাইটার ভিতর দিক দিয়ে সেলাইটা দিতে হবে, সেলাইটা যেন দেখা না যায়। এখন দেখুন, আমার সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। এটা কাপড়টাকে আমি উল্টিয়ে নিব। দেখুন, দারুণভাবে সেলাইটা আমি দিয়ে নিয়েছি, খুবই সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি এই কাপড়টার উপরে সালোয়ারের কাপড়ের উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। এখন আমার চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন মুহুরির মধ্যে আমি আর একটু ডিজাইন করে দিব। এখানে আমি লম্বা 16 ইঞ্চি একটা কাপড় নিয়েছি। আমি 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। 14, 12, 10, 8 এভাবে করে আমি 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব। দাগটা দিয়ে আমি একটু কেটে নিব। এখানে 1.5 ইঞ্চি রেখে আমি একটু কেটে নিব।
এখানে আমি সবগুলো কেটে নিচ্ছি 2 ইঞ্চি বাদ দিয়ে এটাকে কেটে নিয়ে আমি সুন্দর একটা ডিজাইন করে পায়জামার মুহুরিতে লাগিয়ে দিব। দেখুন কাপড়টা এভাবে ভাঁজ করে দিতে হবে, ভাঁজ করে দিয়ে এভাবে ভাঁজ করে দিয়ে আবার উপর দিকটাও ভাঁজ করে দিয়ে সুন্দরভাবে একটা সেলাই দিয়ে দিতে হবে। কাপড়টা আমি আগে ভাঁজ করে একটু নখ দিয়ে চেপে নিয়েছি, তাহলে এটা খুবই সুন্দর হবে। দেখুন এভাবে প্রত্যেকটা কাপড় ভাঁজ দিয়ে আমি সেলাই দিয়ে নিচ্ছি যাতে ভাঁজটা খুলে না যায়। বন্ধুরা দেখুন আমার সবগুলো কাপড় ভাঁজ করে নিয়ে সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পায়জামার মুহুরির উপর লাগিয়ে দিব। আমি নিচের ডিজাইনটা সিধা দিকে রেখে উপরের ডিজাইনটা উল্টোভাবে রেখে সেলাইয়ের পাশ দিয়ে সুন্দর করে একটা সেলাই দিয়ে নিচের মুহুরির কাপড়টার সাথে আটকে দিব। বন্ধুরা দেখুন আমার ডিজাইনের কাপড়টা লাগিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে উল্টিয়ে নিয়ে আমি উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। চাপ সেলাইটা দিলে এটা সুন্দরভাবে বসে যাবে এবং দেখতেও অনেক সুন্দর হবে। ভিউয়ার্স দেখুন আমি সুন্দরভাবে চাপ সেলাইটা দিয়ে দিয়েছি। আমার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। এখন দেখুন আমি কতগুলো পুঁতি নিয়েছি। এই পুঁতিগুলো আমি এই প্রথম ডিজাইনের মিডল পয়েন্টে বসিয়ে দিব। এভাবে মিডল পয়েন্টে সুচ দিয়ে পুঁতিগুলো বসিয়ে দিলে পুঁতিগুলো খুলে যাবে না, দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। ভিউয়ার্স দেখুন আমার এই শাড়িতে পুঁতিগুলো সম্পূর্ণ বসানো হয়ে গিয়েছে। আর সামনের ডিজাইনের মাথাগুলোতেও আমি একটু পুঁতি বসিয়ে দিব। আর এই সাধারণ কাপড় দিয়ে যদি আমরা পায়জামা বা জামা তৈরি করে সুন্দরভাবে হাতের কাজ করি, পুঁতি বসাই, তাহলে কিন্তু অনেক সুন্দর দেখা যাবে। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমার পায়জামার নিচেও পুঁতিগুলো লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এটা কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। এভাবে যদি আমরা তৈরি করে কাপড় পরি তাহলে কিন্তু কাপড়গুলো একদম রেডিমেড কিনা কাপড়ের মতো হবে, দেখতেও কিন্তু অনেকটা সুন্দর দেখা যাবে। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট